আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আমরা দেখব কিভাবে অল্টার এস এবং অল্টার টি সেট করতে হয়। তো অল্টার এস এবং অল্টার টি সেট করলে আমাদের কি হবে এবং না করলে আমাদের কি হবে সেটা আগে আমরা একটু জেনে নিই। অল্টার এস হলো গিয়ে সুতুনি এমজে। আমরা বাংলা লিখতে গেলে যখন কন্ট্রোল অল্টার বি দিই, তো তারপর আমাদের এখানে কন্ট্রোল অল্টার বি দেওয়ার পর এখানে আমাদের লিখতে হয় সুতুনি এমজি। তো আমরা যখন শর্টকাটে কাজ করব তখন আমাদেরকে সুতুনি এমজি এই কথাটি ওখানে লিখতে হবে, এবং যখন আমরা ইংরেজি লিখি তখন টাইমস নিউ রোমান দিয়ে লিখি। তো টাইমস নিউ রোমানটি সেট করতে হলে বা বাংলা বন্ধ করার পর টাইমস নিউ রোমান এখানে লিখলে তারপর টাইমস নিউ রোমান আসে। এখানে অনেক কাজ, অনেকটুকু সময়। এইটুকু সময় আমরা কিভাবে সেভ করব সেটা আমি আজকে আপনাদেরকে দেখাবো। তো প্রথমে অল্টার এস কিভাবে সেট করতে সেটা দেখি। এখানে যে কোনো একটা খালি জায়গায় ডান বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন কাস্টমাইজ দ্য রিবন। কাস্টমাইজ দ্য রিবন এখানে নিচে কিবোর্ড শর্টকাট এখানে কাস্টমাইজ ক্লিক করার পর এখান থেকে আপনি ফন্ট দিবেন। আমার এখানে বাংলা চালু করেছেন, সেটা বন্ধ করে দিচ্ছি। ctrl+b ফন্ট। এখানে ফন্টে মার্ক থাকা অবস্থায় এখানে আপনি খুঁজবেন সুতুনি এমজি কোথায় আছে। এই সুতুনি এমজি আমি আগে সেট করেছি, তাই এখানে আপনার এখানে সে এই অল্টার এস দেওয়া আছে, তো আমি আগে রিসেট দিয়ে দিই সবগুলো। ইয়েস। তো এটা দেখবেন প্রেস নিউ শর্টকাট কি অল্টার এস। অল্টার এস দেওয়ার পর তারপর অ্যাসাইন এটা দিবেন। অ্যাসাইন এখানে দেখেন, এখানে এসে পড়েছে অ্যাসাইন অল্টার এস। তার মানে এখন অল্টার এস সেট হয়ে গেছে। আবার টাইমস নিউ রোমান অল্টার টি দেওয়ার পর অ্যাসাইন। এখন ক্লোজ, তারপর ওকে। এখন দেখুন এটা সুবিধা কি, এখানে সুতুনি এমজে দেওয়া আছে। দেখুন আমি এখন ধরে ইংরেজি লিখবো, কিন্তু কার্সর এখান থেকে আনার পর এখান থেকে এন্টার দিয়ে আনার পর আমার এখানে সুতুনি এমজে মানে বাংলা লেখার ফন্ট এসেছে, কিন্তু এখানে তো বাংলা লেখার ফন্ট না। এখানে তো শুধু কন্ট্রোল-বি দিলে বাংলা লেখার ফাংশন চালু হবে, কিন্তু এখানে তো বাংলা লেখার ফাংশন না। তো আমি কিভাবে এখন যদি আমি লিখি, ধরেন লিখলাম, তাহলে তো বাংলা এসে পড়বে। এখন আমাদেরকে এটা ইয়ে করতে হলে অল্টার টি দিতে হবে। অল্টার টি দেওয়ার পর এ বি সি মাই লিখলাম, গুড লিখলাম। এটা হচ্ছে শর্টকাট। এখন যদি আমি আবার বাংলা লিখতে চাই, তখন কন্ট্রোল অল্টার বি দিয়ে বাংলা চালু করে এখানে আমার সুতুনি এমজে লিখতে হবে। তো সুতুনি এমজে দাও, এখানে আমি অল্টার এস দিলে সরি এখানে অল্টার এস দিলে সুতুনি এমজে চলে আসবে। এখন আমি লিখতেছি বিসমিল্লাহির রহমানির রহিম। এখন দেখুন আমি কাজটি কিভাবে সহজে করলাম। আর যদি অল্টার এস দেওয়া না থাকতো তাহলে আমাকে এখানে সুতুনি এমজে লিখতে হতো। আবার যদি এখানে অল্টার টি দেওয়া না থাকতো তাহলে টাইমস নিউ রোমান আমাকে লিখতে হতো। তো এভাবে আমরা আমাদের কাজের গতি বাড়ানোর জন্য এই কিবোর্ড শর্টকাট গুলো সেট করে রাখতে পারি। তাহলে আমাদের কাজের গতি বাড়বে এবং আমাদের সময় অনেক বেঁচে যাবে। তা বন্ধুরা, আজকে আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আশা করি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, এবং আরো এরকম মজার মজার ভিডিও পেতে কমেন্টে আমাকে জানিয়ে রাখবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।